আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মেহেদি হাসান। আজকে আমি একটি বই রিভিউ করব। বইটি বিসিএস পরীক্ষার্থীদের জন্য, বিসিএস যারা প্রিপারেশান নেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মনোযোগ দিয়ে বুক রিভিউটি দেখুন। তো আজকে আমি যে বইটি নিয়ে রিভিউ করব এটি হচ্ছে আমাদের দ্য ক্যাডার বই। এটি হচ্ছে লিখেছেন মোহাম্মদ জাহিদ হাসান। তিনি 29তম বিসিএস ক্যাডার, সাধারণ শিক্ষা ক্যাডারে তিনি 29তম বিসিএস ক্যাডার। বইটি লিখেছেন হচ্ছে মোহাম্মদ জাহিদ হাসান। দ্য ক্যাডার বইটির নাম। বইটির উপরে লেখা রয়েছে যে বিসিএস পরীক্ষা প্রস্তুতি কৌশল শুরুর থেকে শেষ। বিসিএস ক্যাডারদের অনুসৃত স্মার্ট প্রস্তুতি কৌশল রপ্ত করুন, অল্প সময়ে 3 গুণ বেশি কার্যকর প্রস্তুতি নিন। আসলে এটি 3 গুণ না, বরং 10 গুণ 100 গুণ বেশি তাড়াতাড়ি আপনার প্রস্তুতি নেওয়ার জন্য এই বইটি খুবই আপনাকে কাজে দিবে। তো এই বইটিতে আসলে কি রয়েছে যে এত উপকারী একটি বই? এই বইটিতে আপনার যদি আপনি সূচিপত্র দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বইটিতে কি রয়েছে। সূচিপত্রের মধ্যে লেখা রয়েছে যে আপনার বিসিএস পরীক্ষার পাঠ পরিকল্পনা, মানে হচ্ছে যে বিসিএস আপনি পরীক্ষা যে দিবেন এটার জন্য আপনার একটা পরিকল্পনা করার দরকার। এখন যে বিসিএস পরীক্ষাটি রয়েছে এটি খুবই প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা। তো এই পরীক্ষার জন্য আপনার ভালোভাবে প্রিপারেশান নেওয়ার জন্য আপনার একটা পরিকল্পনা মাফিক আগাতে হবে, এই সম্পর্কে লেখা রয়েছে। তারপরে হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি কৌশল। প্রথমে রয়েছে এটার মধ্যে সিলেবাস রয়েছে, বিসিএস প্রিলিমিনারি সিলেবাস, এবং সিলেবাসটা খুব সুন্দরভাবে ডাটা বেসড সাজেশান দেওয়া রয়েছে। ডাটা বেসড সাজেশান বলতে আমি কি বোঝাচ্ছি, এটি হচ্ছে যে আপনার কোন টপিকটি আপনার বিসিএস প্রিলিমিনারিতে রয়েছে, কোন টপিকটি আপনার বিসিএস লিখিততে রয়েছে, এবং বিসিএস প্রিলিমিনারি এবং লিখিততে রয়েছে এরকম কমন টপিক কি, এরকমভাবে আপনার ডাটা বেসড অ্যানালাইসিস করে এই বইটিতে লেখা রয়েছে। তো ডাটা বেসড অ্যানালাইসিস করে লেখা থাকার কারণে আপনি পড়ার সময় বুঝতে পারবেন যে কোন টপিকটি বেশি পড়তে হবে। তারপর যে চ্যাপ্টার, এখানে একটা জিনিস থাকে যেভাবে সাজিয়ে দেওয়া থাকে যে আপনার কোন টপিকগুলো রয়েছে সিলেবাসে। তারপরে হচ্ছে এখানে থাকে যে চ্যাপ্টারগুলো সর্বাগ্রে পড়ে শেষ করবেন। আমি যদি দেখাই যে চ্যাপ্টারগুলো সর্বাগ্রে পড়ে শেষ করবেন, অর্থাৎ এখানে সাজেশান দেওয়া থাকে এইভাবে যে প্রথম যে চ্যাপ্টারটি পড়বেন, দ্বিতীয় যে চ্যাপ্টারটি আপনার জন্য ইম্পর্টেন্ট, এভাবে আপনার সাজেশান দেওয়া থাকে। অর্থাৎ চ্যাপ্টার পড়ার যে অগ্রাধিকার ক্রম, এই জিনিসটা এখানে দেওয়া থাকে। তারপরে থাকে হচ্ছে আপনার বুক লিস্ট, অর্থাৎ বই পড়বেন। তো শুধু বুক লিস্টেই দেওয়া থাকে না, এই যে বইগুলো দেওয়া থাকে এই বইগুলো কীভাবে পড়বেন বা কোন বইয়ের পর কোন বইটা পড়বেন, কিভাবে পড়লে আপনার ভালো হবে, এই সম্পর্কে একদম বিস্তারিত একটি আইডিয়া আমাদের এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। শুধু বিসিএস পরীক্ষা না, যে কোনো পরীক্ষার জন্য আপনি যদি এই প্রস্তুতি কৌশলটা দেখেন তাহলে আপনার অনেক বেশি কাজে দিবে। কীভাবে পড়ায় মনোযোগ ধরে রাখা যায় সব জিনিস নিয়ে এখানে লেখা রয়েছে। তারপর এখানে শুধু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় নয়, বিসিএস লিখিত পরীক্ষার কৌশল, বিসিএস লিখিত পরীক্ষার যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের অন্তর্গত যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর বিস্তারিত আলোচনা এখানে রয়েছে। যার কারণে আপনি পড়ার আগে যদি এটি একটু দেখে নেন যে আপনার কি রয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন টপিকগুলো পড়তে হবে, কোন টপিকগুলো বেশি আসে। আপনি জব সলিউশন থেকে হয়তো পাবেন, পড়তে পড়তে আপনি এটি মাথার মধ্যে আয়ত্ত করতে হবে, কিন্তু এই বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে সাজেশানগুলো দেওয়া রয়েছে। বিসিএস ভাইবা পরীক্ষায় আপনি কিভাবে গেলে আপনার ভালো হবে, তারপর বিসিএস ভাইবার প্রিপারেশান কীভাবে নেবেন, আপনি ক্যাডার চয়েস কীভাবে করবেন, বিসিএস পরীক্ষা সম্পর্কে, বিপিএসসি সম্পর্কে, নিয়োগ প্রক্রিয়া কীভাবে হয়, পুলিশ ভেরিফিকেশান কীভাবে হয়, ভাইবা কীভাবে হয়, স্বাস্থ্য পরীক্ষা কীভাবে হয়, আপনার ড্রেস আপ কেমন হওয়া উচিত, আপনার প্রস্তুতির কৌশল কেমন হওয়া উচিত, কী সাজেশান ভিত্তিক পড়লে আপনি ভালো প্রস্তুতি নিতে পারবেন, এই সকল বিষয়ে হচ্ছে আপনার এই বইটিতে আলোচনা করা হয়েছে। আমি এই বইটি সবাইকে রিকমেন্ড করি। এখানে লেখক পরিচিতি রয়েছে, আপনারা হচ্ছে রকমারি থেকে তারপর যে কোনো ভালো একটি বুক শপে গিয়ে আপনি হচ্ছে লাইব্রেরিতে গিয়ে আপনি এই বইটি কিনতে পারবেন। আমি বলবো যে যারা নতুন বিসিএসের প্রিপারেশান নেবেন বা বিসিএস সম্পর্কে আপনার ধারণা একটু কম, সিলেবাস সম্পর্কে আপনার ধারণা কম, তারা হচ্ছে, অথবা যাদের ধারণা রয়েছে কিন্তু লিখিত পরীক্ষা দিবেন, ভাইবা পরীক্ষা দিবেন, তারাও এই বইটি কিনবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।